আস্তে আস্তে ভেতরে চলো। দেখে এখানটা বসো, সাবধানে, একদম তাড়াহুড়ো নয়। এই তো ঠিক আছে। আচ্ছা, তোমার রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, আমার কোনো অসুবিধা হয়নি। বেশ, শোনো, আজ থেকে এই ঘরটা তোমার, ঠিক আছে? আর যা দরকার হবে, যখন যেটা লাগবে, একদম নির্দ্বিধায় আমাকে বলবে, কেমন? তুমি একটু বসো, হ্যাঁ, আমি আসছি। এই নাও, এটা ধরো। এসবের আবার কি দরকার ছিল? দরকার কেন? বললাম না আমি প্রথমেই, আজ থেকে সব দরকার আমি বুঝবো। চলো তাড়াতাড়ি শেষ করো। এটা খেতেই হবে? হ্যাঁ। পুরোটা। আর পাচ্ছি না, গা গোলাচ্ছে। আচ্ছা বেশ, দাও। বলছি, তুমি তোমার বাড়িতে জানিয়েছো যে এখানে পৌঁছে গেছো? না, আমার যে কেউ নেই। কেউ নেই কেন? আমি তো আছি। আজ থেকে তোমার সব দায়িত্ব আমার। এই যে, মুখে হাসি নেই কেন? হাসো। জানো না, এই সময় তুমি ভালো থাকলে ও তো ভালো থাকবে, তাই না? হাসো। এই তো লক্ষ্মী মেয়ে। আচ্ছা শোনো, ওইদিকে বাথরুম, তুমি তাড়াতাড়ি যাও, ফ্রেশ হয়ে নাও। আমি তোমার খাওয়ার ব্যবস্থা করছি। ঠিক আছে ম্যাডাম। এবার কিন্তু আমি খুব রেগে যাব। ম্যাডাম কেন? আজ থেকে তুমি আমাকে দিদি বলে ডাকবে, কেমন? লক্ষ্মী মেয়ে, যাও ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। এইসব কি হচ্ছে? রাখো, এসব রাখো তুমি। আসলে সারাদিন তো চুপচাপই বসে আছি, আর তাছাড়া আপনি একার হাতে সব কিছু সামলাচ্ছেন, তাই ভাবলাম টুকটাক যদি কিছু করা যায়। থাক, এসব করতে হবে না। তোমার মনে নেই ডাক্তার কি বলেছেন? রেস্ট নিতে, সারাদিন ভালো মন্দ খেতে আর আনন্দে থাকতে। সবই তো হচ্ছে, সারাদিন শুধু খাচ্ছি আর ঘুমাচ্ছি। তাই করবে তুমি। তোমাকে না বেশি পাকামো দেখিয়ে গিন্নিপনা দেখাতে হবে না। যখন সময় আসবে তখন আমি বলে দেব। আর একটা কথা, এই সারাক্ষণ আপনি আপনি করে বলাটা না একটু বন্ধ করো। তুমি করে বলবে। আচ্ছা বলছি, দুপুরে খাবারের পর ওষুধগুলো খাওয়া হয়েছে? হ্যাঁ দিদি, আমি খেয়েছি, আপনি নিশ্চিন্তে থাকুন। আবার আপনি? তুমি? শোনো, তুমি যত ভালো থাকবে তত ও ভালো থাকবে, বুঝলে? আর একটা কথা মনে রাখবে, ও যাতে সুন্দর সুস্থভাবে পৃথিবীর আলো দেখতে পায়, সেটাই তো আমরা চাই, বলো দুজনে? তাই এসব ছেড়ে দাও,
যা ঘরে গিয়ে বই পড়ো। আর শোনো, যদি বই পড়তে একান্ত বোর লাগে তাহলে তুমি গান শোনো। আমার কাছে কিন্তু বেশ ভালো ভালো গানের কালেকশন আছে। যদিও এই বাড়িতে পুরোটা আনা হয়নি। ও, তোমাকে তো বলাই হয়নি। আসলে আমরা এই বাড়িতে জাস্ট কয়েকদিন হলো শিফট করেছি। এখনো জানো, এই বাড়িটা ঠিকমতো গোছাতে পারিনি। আমার বিয়ের অ্যালবাম, ফটো ফ্রেম এখনো সব ওই বাড়িতে পড়ে আছে জানো। তা ওই বাড়িতে কে কে আছে? একজন কেয়ারটেকার থাকেন, আর আমার শ্বশুর মশাই মারা গেছেন বছরখানেক হলো। আর আমার হাজবেন্ড, তিনি তো সারা বছর ওই অফিসের কাজে বাইরে বাইরেই ঘুরে বেড়ান। বাড়ির কোনো কাজে তাকে পাওয়া যায় না। অগত্যা আমাকেই সব দায় দায়িত্ব নিতে হয়, অভ্যেস হয়ে গেছে। তা আমাকে একদিন নিয়ে যাবে তোমার সাথে? তুমি যাবে? হুম। বেশ, তাহলে আমরা কালকেই যাব। দেখবে ওখানে বড় ঠাকুর দালান আছে, মস্ত বড় একটা উঠোন আছে। আমাদের বিশাল বড় করে দুর্গাপুজো হতো। এখন যদিও ওই নমো নমো করে সেরে ফেলতে হয়। আসলে আমার বনিদি বাড়ি না খুব ভাল লাগে। তা কবে যাচ্ছি আমরা? বললাম যে কালকেই যাব। আর আচ্ছা শোনো, অনেকক্ষণ কথা হয়ে গেছে, হ্যাঁ? এবার না আমি খুব বকবো। চলো নিচে চলো, আস্তে দেখে। सजनी सजनी राधिका लो देख अब ऊंचाहिया। सजनी सजनी राधिका लो देख अब ऊंचाहिया। मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया। सजनी सजनी राधिका लो देख अब ऊंचाहिया। पिनह झटित कुसुमहार पिनह नील आमिया। पिनह झटित कुसुमहार पिनह नील आमिया। सुंदरी सिंदूर देके सीठ करह रामिया। सजनी सजनी राधिका लो देख अब ऊंचाहिया। এই নাও, খাও। ধরো। আবার লাল চা? শোনো, এই সময় বেশি দুধ চা খেতে নেই, অ্যাসিডিটি করবে আর ওর ক্ষতি হবে। কেমন হয়েছে? বেশ ভালো। বলছি, এতক্ষণ তো আমার কথা শোনা হলো, এবার একটু নিজের ব্যাপারে বলো। এই যেমন ধরো, তোমার বাড়িতে কে কে আছে, বন্ধু বান্ধব। ওই যে সেদিন বললাম আমার যে কেউ নেই। ধ্যাৎ, তাই বললে হয় নাকি? আরে বাবা, বাড়িতে তো কেউ না কেউ থাকবে। ছোটবেলায় মাকে হারিয়েছি। আর বাবা
বাবা আমার প্রেসে ছিলেন। হঠাৎই একদিন প্রেসটা বন্ধ হয়ে যায়। তারপর দিন রাত দুশ্চিন্তা করতে করতে বাবার শরীরটা খারাপ হয়ে যায়। তারপর বাবার চিকিৎসার জন্য বাজারে প্রচুর দেনা হয়ে যায়। বিশ্বাস করো, বাবাকে যে শেষ রক্ষাটুকু করতে পারিনি। আর আজ এই দেনা মেটাতে আমার এই অবস্থা। ছাড়ো সব কথা, আমি তো আছি নাকি। আচ্ছা, এই তো গেল পরিবারের কথা। এবার একটু নিজের মনের মানুষের ব্যাপারে শুনি। জীবনে প্রেম ভালোবাসা তো নিশ্চয়ই হয়েছে। সবার তো আর তোমার মতো কপাল না দিদি। যা চাও তাই পাও। নিজের ভালোবাসার মানুষটুকুও পেয়েছো। আর আমরা মধ্যবিত্ত ঘরের মেয়ে, যাদের স্বপ্ন দেখতে নেই। আর স্বপ্ন দেখলেও যে পূরণ হয় না দিদি। কিন্তু তাই বলে তো শুনবো না। আরে বাবা, কেউ না কেউ তো ছিল জীবনে। আমার একজন ভালোবাসার মানুষ ছিল, যাকে আমি খুব ভালোবাসতাম। বলতে পারো তার জন্য আমি জীবনটাও দিয়ে দিতে পারতাম। কিন্তু সবার যে সবকিছু ভাগ্যে সয় না দিদি। যাকে বাদ দাও। আরে আরে তুমি তুমি এখন তুমি এই সময় কই? কালকে রাত্রে যে ফোনে কথা হলো তখন তো তুমি বললে না যে তুমি আসবে। তোমাকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। সারপ্রাইজ দিতে চেয়েছিলাম? বাজে লোক একটা। তাই আমি বাজে লোক? হ্যাঁ, কাছে আসলেই যত ভালোবাসা, দূরে থাকলে তো তার ছিটে ফোটাও বোঝা যায় না। ভালোবাসা বোঝা যায় না। কি হচ্ছে? বলেছিলাম না ও এসেছে। কে? হ্যাঁ, দাঁড়াও। এই তুলি, এই অনেকক্ষণ দাঁড়িয়ে আছো, এবার ভেতরে এসো তো। এসো এসো। এই যে বলেছিলাম, আমার পতি পরমেশ্বর, যিনি সারাক্ষণ অফিসের কাজে টো টো করে ঘুরে বেড়াচ্ছে। শোনো না, তোমরা দুজন বরং বসে গল্প করো। আমি তোমার ফেভারিট ব্ল্যাক কফিটা বানিয়ে আনছি। হ্যাঁ, গল্প করো। সরি সরি সরি, আমার আসতে না একটু লেট হয়ে গেল। কতক্ষণ দাঁড়িয়ে আছি বলো তো? কতক্ষণ তোমার জন্য অপেক্ষা করছি। কেন, কটা বাজে? 5টা বাজে। তোমার তো 4টে নাগাদ আসার কথা ছিল। উফ। আচ্ছা, তুমি বা এত তাড়াতাড়ি এলে কেন বলো তো? তুমি তো জানোই আমার পড়ানো থাকে। ও মা, তুমি তো আমাকে কাল বললে 4টের সময় দেখা করবে। তোমার জন্য কি সব বলার আছে। ও হ্যাঁ, এই শোনো না, আমাকে না 3 মাসের জন্য একটু বাইরে যেতে হবে। মানে? আরে আমাদের ভবিষ্যতের জন্যই তো। ঠিক বুঝলাম না। মাত্র 3 মাস। 3 মাসের একটা ছোট্ট ট্রেনিং আছে,
তারপর কলকাতায় ফিরে এসে জয়েন করব, তারপর শুধু তুমি আর আমি সারা জীবন একসঙ্গে। তোমার কাছে এই 3 মাসটা না অনেক ছোট ব্যাপার, আর আমার কাছে এই 3 মাসটা অনেক বড় ব্যাপার। এই 3 মাস আমি তোমায় ছেড়ে আচ্ছা, তুমি কি চাও বলো, বলো কি চাও বলো। না গেলে হতো না? দেখো দেখো, বাবার বন্ধুর কোম্পানি তো, ওদের একজন MBA করা জুনিয়র ম্যানেজারের দরকার। তাছাড়া বাবা কথাও দিয়ে দিয়েছে। কি করি বলো তো? আমি জানি তুমি আর কখনো ফিরে আসবে না, কখনো না। আরে শোনো, আরে কে বললো? এ কি, তুমি? অবাক হলে তাই না? না মানে, দেখো, একটা সিচুয়েশনে পড়ে ঘটনাটা ঘটে গেছে। প্লিজ প্লিজ ফরগিভ মি। সিচুয়েশন? কিসের সিচুয়েশন? একটা সিচুয়েশনের জন্য তুমি অন্য মেয়েকে বিয়ে করে নিতে পারলে? আমার কথাটা একবারও ভাবলে না? তোমাকে আমি ভালোবেসেছিলাম, সবটুকু উজাড় করে দিয়েছিলাম শুধুমাত্র একসাথে থাকবো বলে। দেখো, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। যা হয়েছে সেটা আমি বাধ্য হয়ে করেছি। বাধ্য হয়ে? বাধ্য হয়ে তুমি অন্য একজনকে বিয়ে করে নিলে? এই তুমিটাকে না আমি ভালোবেসেছিলাম, এখন আমার ঘেন্না করছে তোমার প্রতি, ঘেন্না। দেখো, আমার বস, আমার বাবার বন্ধু হঠাৎ মারা যায়, তখন ও খুব একা হয়ে পড়েছিল, তাই। একা হয়ে পড়েছিল তাই না? একা হয়ে পড়েছিল, আমিও তো একা ছিলাম। তোমার মতো একটা স্বার্থপর লোভী মানুষ আমি দেখিনি, যে শুধু নিজের ক্যারিয়ার ছাড়া কিচ্ছু বোঝে না। তুলি, যার কাছে শুধু ক্যারিয়ার আর ক্যারিয়ার। বসের মেয়েকে বিয়ে করে নিলে? দেখো, আমি কিন্তু তোমাকে এড়িয়ে যেতে চাইনি। আমি তোমাকে অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, সম্ভব হয়ে ওঠেনি। প্লিজ প্লিজ আমাকে ভুল বুঝো না, প্লিজ। সহজ প্লিজ বললেই সবটা মাফ। তোমাদের পুরুষদের না একটাই প্রবলেম, তোমরা শুধু শরীরটা বোঝো। যেই তোমাদের শরীরটা পাওয়া হয়ে যায়, তখন তোমাদের আর কিচ্ছু ভালো লাগে না, কোনো ভ্যালু থাকে না। তুলি, তুলি তুমি ভুল বুঝছো। আমি আর কিচ্ছু বুঝতে চাই না, বুঝেছো? প্লিজ। তোমাকে ভরসা করি না, তাই এই ভালোবাসার কথাটা না আমাকে আর কোনোদিন বলতে এসো না। প্লিজ প্লিজ আমাকে ভুল বুঝো না, প্লিজ। ছাড়ো আমায়। তুলি, আরে শোনো তুলি। আই এম সরি তুলি। থাক না ওইসব কথা। তোমাকে এভাবে এখানে দেখব ভাবিনি, কোনো দিন ভাবিনি। তুমি তুমি বিয়ে করোনি? ইচ্ছা হয়নি। আসলে তোমাকে আমি অনেকবার ফোন করার চেষ্টা করেছি, কিন্তু তুমি কখনোই ফোনটা ধরোনি। বিয়ের পর কলকাতায় যখন প্রথমবার আসি, তোমার বাড়িতেও গেছিলাম, সেখানেও কাউকে পাইনি। তার তো কোনো প্রয়োজন ছিল না। তাছাড়া আমার প্রয়োজন তো তোমার কাছে অনেকদিন আগেই ফুরিয়ে গেছে। কিন্তু তুমি তুমি আমাকে ভুল বুঝছো তুলি। আমি আমি থাক না, তুমি ঘরে যাও, তোমার বউ ভুল বুঝবে। ও ঘুমিয়ে আছে,
তাছাড়া ও তো এসব ব্যাপার কিছুই জানে না। তোমরা ছেলেরা কেমন অদ্ভুত, তাই না? নিঃশব্দে সবটা লুকিয়ে যেতে পারলেই মিটে গেল। এটা বোঝো না না যে বিশ্বাস ভাঙার কোনো শব্দ হয় না, শুধু একটা দাগ থেকে যায়, ওই যে কাঁচ ভাঙার মতো। বদলে না দিলে তাহলে মুছে ফেলা অসম্ভব। একটা অনুরোধ করব। তুমি নিশ্চিন্তে থাকো, আমি তোমার সংসার ভাঙতে আসিনি। তাছাড়া আমি জানলে তো রাজি হতাম না। না তুলি, আমি কিন্তু একটা অন্য অনুরোধ করতাম। তুমি আমাকে আর প্লিজ তুলি বলে ডেকো না। আমাকে কি আর একটা সুযোগ দেওয়া যায় না? তুমি এতটা নির্লজ্জ আমি ভাবতেও পারছি না। যে কটা দিন আমি এখানে আছি আমার কাছাকাছি আসার চেষ্টাও করো না। যদি তুমি তোমার সন্তানের ভালো চাও প্লিজ এখান থেকে চলে যাও। আমি কিন্তু তোমাকে আজও ভালোবাসি তুলি। তোমার কাছে ভালোবাসার কোনো দাম নেই, তাই না? শুধু চরিত্রগুলো বদলে যায়। ছুঁয়ে দেবার আবেশটা তো একই থাকে, শুধু ঠোঁটটা বদলে যায়। অনুভূতি, উত্তেজনা সবটাই এক থাকে, শুধু বিছানায় মানুষটা বদলে যায়। মুছে যেতে পারলে 7 গুণ মাফ, তাই না মিস্টার কুন্তল রায়? তুলি, অনেক রাত হয়েছে, তুমি ঘরে যাও। আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। দিদি, 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 কি হয়েছে? কি হয়েছে তুলিকা? কি হয়েছে? ওর লেবার পেন উঠেছে। ডাক্তার ডাকো। আরে ধ্যান, এই সময় কেউ ডাক্তার ডাকে? তুমি তাড়াতাড়ি গাড়ি বের করো, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি গাড়ি বার করছি, তুমি নিয়ে এসো, আমি যাচ্ছি। বাবা একটু কষ্ট কর, আমি এক্ষুনি চলে যাবো। আমি আছি তো, আমি আছি তো। আস্তে 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 দেখে আয় বাবা, দেখে আয় আস্তে। এই তো এক্ষুনি হসপিটাল চলে যাবো। সব ঠিক হয়ে যাবে, দেখ সব ঠিক হয়ে যাবে। আস্তে করে নাও, আস্তে করে নাও।
তো, আমি আছি তো। হ্যাঁ, আস্তে 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 চল। ধরো। হ্যাঁ গো, আমাদের মেয়ের তো 7 দিন বয়স হয়ে গেল, নামকরণ তো এখনো হলো না। তা কিছু নাম ঠিক করেছো? ভূমিসুতা। অবাক হচ্ছ? আমি জানি, সব জানি। তোমার আর তুলিকার ভালোবাসার সম্পর্কের কথা আমি সব জানি। আজ একটা সত্যি কথা তোমার জানাটা খুব দরকার। যদিও তুলিকা কিন্তু আমাকে বারবার বারণ করেছিল যাতে আমি তোমাকে না বলি। তুলিকার রিপোর্ট আমি দেখেছিলাম, ডাক্তাররাও সব জানতেন। তুলিকা নিজেও পুরো ব্যাপারটা জানতো। এই ডেলিভারিটা ওর পক্ষে খুব ক্ষতিকর ছিল। ও জানতো ভালো করে যে এই সন্তান জন্ম নিলে ও হয়তো আর কোনোদিন বাঁচতে পারবে না। কিন্তু কিন্তু ও যে তোমাকে খুব ভালোবাসতো। আর তোমরা তো একদিন স্বপ্ন দেখেছিলে না, একসাথে ঘর সংসার করবে, একটা বাড়ি হবে, একটা ফুটফুটে মেয়ে হবে, আর সেই মেয়েটার নাম হবে ভূমিসুতা। ও তোমাকে খুব ভালোবাসতো। আর ও তোমার স্বপ্নটাকে বাঁচিয়ে রাখার জন্য যখন জানলো যে আমি তোমার স্বপ্ন কোনোদিন পূরণ করতে পারবো না, কারণ আমি তো কোনোদিন মাই হতে পারবো না, তাই ও নিজের প্রাণের বিনিময় ওরা তোমার ভালোবাসাটাকে সারা জীবন জিয়ে রাখতে চেয়েছিল। ও আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু আমাদের ছোট্ট মেয়ের মধ্যে ও সারা জীবন বেঁচে থাকবে ভূমিসুতা হয়ে।